করেছেন, আল্লাহর হুকুম মতো কাজ করেছেন, যা কিছু করেছেন আল্লাহর গোলামি করে করেছেন। নিজের মন মতো আমার নবী জীবনে একটা কাজও করেন নাই। নবী যদি তার জীবনে নিজের মন মতো ইচ্ছা মতো একটা কাজও না করতে পারেন, সব কাজ আল্লাহর ইচ্ছা মতো আল্লাহর নির্দেশ মতো করেন, এবার বলেন করার কারণে নবীর দাম কমে গেছে না সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছেন? তাহলে বোঝা গেল মানব জাতির মর্যাদা আল্লাহর গোলামির ভিতরে নিহিত। এই যে গত 16 বছর আল্লাহর গোলামির পরিচয় দেয়া হয়েছে, পরিচয় দেয়া হয়েছে না। গত বছর ক্লাস 6-এর ছাত্রদের জন্য কি লেখা হয়েছিল? বানর থেকে মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। মানুষ বানর থেকে না আল্লাহ সৃষ্টি করেছেন? আপনারা কখনো চিন্তা করছেন যেই দেশের 92% মুসলমান, আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের স্রষ্টাকে, এই দেশে বান্দর থেকে মানুষ এমন একটা ডাহা মিথ্যা কথা আপনার আমার ছেলে মেয়েদের, ক্লাস 6-এর ছেলে মেয়েদেরকে কোরআন বিরোধী এমন ডাহা মিথ্যা কথা কেন শিক্ষা দেয়া হয়েছিল জানেন? আল্লাহর নাম ছোট্টবেলা থেকেই ভুলে দিই, যে তোমাদের কোনো স্রষ্টা নাই, বান্দর থেকে হইছো। এখন দেখো না বান্দর কি করে, বান্দর যেমন নাচে তোমরাও এরকম নাচবা। বান্দরের যেমন বিয়ে শাদী লাগে না, তোমাদেরও বিয়ে শাদী লাগবে না। তার মানে আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন তার গোলামির কারণে। মানুষকে আল্লাহর গোলামির থেকে বিচ্ছিন্ন করে জানোয়ার বানানোর জন্য ওই শিক্ষা চালু করা হয়েছিল। এবার চালু করা হয়েছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি? একটা ছেলে নিজেকে মনে করলো, মনে করুন ঢাকা ভার্সিটির একটা হল, সলিমুল্লাহ হল মনে করেন, অথবা শহীদুল্লাহ হল। শহীদুল্লাহ হলে ছেলেরা থাকে। এই হলের একটা ছেলে নিজেকে মনে করলো আমি এখন থেকে মেয়ে। তার শরীরের সবকিছু ঠিক আছে, কোনো কিছু পরিবর্তন হয় নাই, খালি সে মনে করলো, মনে মনে কলা খাইলো যে আমি কি মেয়ে। রাষ্ট্রীয় আইন তাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই আইন চালু করতে চেয়েছিল, এবার পাশও হয়ে গেছে। পাশ করার পর বইয়ের মধ্যে এটা লিখেছে শরীফ আর শরীফার গল্প। শরীফ কি হয়ে গেল? শরীফা হয়ে গেল। যেহেতু এখন সে নিজেকে মনে করে কি মেয়ে, এখন তো আর তাকে শহীদুল্লাহ হলে রাখা যাবে না, এখন তাকে রাখতে হবে শামসুন নাহার হলে, মেয়েদের হলে রাখতে হবে। এবার বলেন শামসুন নাহার হলে আসল মেয়েরা থাকে, আর ও হলো ভিতরে সবকিছু পুরুষের, খালি মনে মনে মেয়ে। এই মনে মনে মেয়ে যখন আসল মেয়েদের সাথে থাকবে, তাহলে মেয়ে আর মেয়ে থাকলে যা হয় তাই হবে না অন্য কিছু হবে? এইভাবে জিনার ব্যভিচারের রাজত্ব কায়েম করার জন্য ট্রান্সজেন্ডারের এই মানবতা বিরোধী একটা সংস্কৃতি বাংলাদেশে চালু করার চক্রান্ত করে গিয়েছিল।
এই দেশের জনগণ ছাত্র জনতার নেতৃত্বে এই সমস্ত চক্রান্ত এর হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো আমাদের পার্শ্ববর্তী দেশের সহযোগিতা দিয়ে আমাদের দ্বীন ও ঈমানকে ধ্বংস করার এই চক্রান্ত বাস্তবায়ন করতে পারে নাই। যখন জুলুম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যখন আমাদের ঈমানের উপরে চরম আঘাত এসেছে, তখন আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে গজব নাজিল হয়েছে যেখানে সব নেতারা ফেল। 16 বছরে কোন নেতা দাঁড়াতে পারে নাই। আল্লাহ পাক এমন কিছু বাহিনী বের করে দিল যারা নেতাও না, কিছুই না, শুধু ছাত্র। আল্লাহ প্রমাণ করলেন, আমি যখন ধরি তখন মশা দিয়েও নমরুদকে মারতে পারি, পানি দিয়েও ফিরআউনকে ডুবাতে পারি। তো গাছের শক্তির সহযোগিতা নিয়েও পারে নাই ধর্ম বিরোধী কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দিতে। এখন যদি জাতিসংঘ মনে করে মানবাধিকারের কথা বলো, দেখো ইসরায়েল সেখানে এই কয়েক মাসে 40,000 মুসলমান নারী পুরুষ, যার মধ্যে 25 থেকে 30,000 হলো শিশু। শিশুকে মারল, তুমি ঠেকাতে পারলে না, শিশু হত্যা রোধ করতে পারলে না। হাসপাতালে বোমা মেরে একসাথে 500 রোগীকে হত্যা করলো, তাদেরকে একটু ওষুধ পৌঁছানো হবে এই ক্ষমতাও তোমার নাই। যারা মানুষকে এইভাবে ধ্বংস করে, হত্যা করে, তাদের একটু শব্দ করতে পারো না। আর এই শান্তিপূর্ণ বাংলাদেশে এসেছো ওই সমকামীদের সহযোগিতা করার জন্য অফিস খুলতে। সাবধান হয়ে যাও,